জননেতা সময় স্বল্পতার কারণে উনাকে আগে যা বক্তৃতায় আমরা ঘোষণা দিলাম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 11 দলীয় ঐক্যজোটের জোট মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার সমর্থিত প্রার্থী জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেবের সমর্থনে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জনপদ গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ চৌমুনি এলাকায় আজকের এই নির্বাচনী বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার গোলাপগঞ্জের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যেসব বাড়িতে যাচ্ছে, আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমরা আপনার পক্ষতনে উপস্থিত হইয়া যে এত বিশাল সহযোগিতা আল্লাহর দিনে করবা, দাঁড়িপাল্লার সমর্থনে যে এত মানুষ গোলাপগঞ্জর আপনারা সব যাইবা, আপনার কাছে এই বিষয়টা ধারণা আসেন না, যার কারণে আমরা রাস্তার প্রোগ্রামটা রাখছিলাম, মনে করছিলাম যে আমরা তো বরাবর জেলা হয় ওলাও এই প্রোগ্রামের কারণে আমি বুঝলাম আমরা সম্মানিত ব্যবসায়ী যারা আছেন তারার কষ্ট, সম্মানিত যারা যাত্রী তারার কষ্ট, যারা পরিবহনের সাথে জড়িত তারার কষ্ট। আমি আন্তরিকভাবে জেলা জামাতের পক্ষতনে পয়লাও দুঃখ প্রকাশ করলাম এবং আপনার কাছে আমরা এই ত্রুটির কারণে আন্তরিকভাবে আমি মাফ চাইলাম আপনারা। আমরা প্রোগ্রামটা খুব বেশি সময় চলত না, এরপরেও যত সময় চলব আপনারা সব আন্তরিক সহযোগিতা চাইয়া আমি যে কথাটা কইতাম চাইলাম ভাই, হল বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট 6 আসনের সম্মানিত নাগরিক যারা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা এমন একজন এমপি ক্যান্ডিডেট প্রার্থী উপহার দিচ্ছেন যিনি বাংলাদেশ জামাত ইসলামী মত সংগঠনের 17 জনের মাঝে একজন ব্যক্তি যার নাম হইল সেলিমউদ্দিন। তিনি 5 আগস্টের পরে বিয়ানীবাজার গোলাপগঞ্জের লাগি তান সিগনেচার, তান পেডো, তান আবেদনের মাধ্যমে, তান সিগনেচারে কোটি কোটি টাকার কাজ গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার ইতিমধ্যে প্রকল্পগুলা পাস হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক কথা বলতে পারবা, আমরা কাছে কিন্তু পেপার্স গুলা আছে, ডকুমেন্টস গুলা আছে। আপনারাও যারা উপস্থিত আছেন, সম্মানিত মিডিয়া কর্মী ভাই উপস্থিত আছেন, আপনারা চাওয়া মাত্র এই পেপার্স গুলো আমরা দিতাম পারবো। তাই কোন পেপার কোন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় পাঠাইলা, কোনটা পঞ্চায়েত মন্ত্রণালয় পাঠাইলা, কোনটা এলজিডি মন্ত্রণালয় পাঠাইলা, কোনটা রোশন হাইট পাঠাইলা, এই সব ডকুমেন্টস গুলো আপনারা চাওয়া মাত্র আমরা দিতাম পারবো ইনশাআল্লাহ। তাই আমি আপনারা বিনীতভাবে অনুরোধ করবো, এই জোয়ার আজকে মানুষের যে সমর্থন, যে ভালোবাসা, এই ভালোবাসার আপনারা এই ভালোবাসার একটা কারণ জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন তাই খাজর লোক, তার খাজর কারণে আজকে এই স্বতঃস্ফূর্ততা, তার পাশাপাশি আজকে এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির পিছনে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, উলামায়ে কেরাম, যুব বিভাগ সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন, 11 দলীয় ঐক্যজোট সহ আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রমের ফসল হইল আজকের এই বিশাল জনসমুদ্র ভাই। তাই
আজ গোলাপগঞ্জ বিয়ানীবাজার সর্বত্র একটা আওয়াজ, একটা সুর, দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা। তাই আমরা আশা করি, আল্লাহর উপরে ভরসা করি, বিশ্বাস করি, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গোলাপগঞ্জ বিয়ানীবাজার তলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হইব ইনশাআল্লাহ। তাই আর তো আমরা সরে মিলিয়া আল্লাহর দলি একবার বুলন্দ করি, নারায়ে তাকবীর। আরেকবার গুরু মার্কা আছে নাকি? পুলিশে মার্কা, ঘুরে বলো, সবাই বলো একই সাথে, বিয়ানীবাজারে গোলাপগঞ্জে 12 তারিখ বিজয় হবে, সবাই বলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে শহীদ ইসলামের ছাত্র ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম আদর্শ শাখার সংগ্রামী সভাপতি আবুল কালাম ইউসুফ। বক্তব্য রাখবেন আবুল কালাম ইউসুফ। চলে চলে সরে সরে বিপুল পুটে গোলাপগঞ্জে নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ভাই শিবিরের কোন নেতা আছে? গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোন নেতা আছে? নেতা জোরে সরে বিপুল পুটে 12 তারিখ সংসদে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এগারো দিনে দুটা গুলো পার্টি আছে, কোনসা পার্টি? জোরে সরে স্টেজে সংসদে বিপুল পুটে। এখন আমরা সেলিমউদ্দিন ভাইয়ের ইশতেহার আপনাদের হাতে হাতে পৌঁছে দিব, তারপরে একটা ডকুমেন্টারি প্রদর্শন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত কাঙ্ক্ষিত মেহমান, আজকের এই জনসমুদ্রের প্রাণ কেন্দ্র গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন ভাই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিনের সমর্থনে, দাঁড়িপাল্লার সমর্থনে আজকে ঐতিহাসিক নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি,
সম্মানিত মেহমানবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা আপনাদের উদ্দেশ্যে ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত প্রধান অতিথি ওনার গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলে আমার কথা শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় ঐক্যজোট যদি ক্ষমতায় যায় তাহলে দেশে চাঁদাবাজদের পালানোর সুযোগ করে দেওয়া হবে, ওদেরকে হাতে টিকিট করিয়ে দেওয়া হবে। চাঁদাবাজরা পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসীরা আমাদের মা বোনদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আমাদের যদি সেলিম ভাই সিলেট 6 আসন থেকে নির্বাচিত হন তাহলে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার ইনশাআল্লাহ বাংলাদেশের অন্যান্য উপজেলার সামনে মডেল হিসেবে থাকবে। আপনাদের সবাইকে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে সেই জোয়ারটা অব্যাহত রাখার উদারত আহ্বান জানিয়ে 12 তারিখ বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে সংসদে পাঠানোর মাধ্যমে আমার কথা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমাদের যে সমস্ত কমিউনিটি নেতা আজকের আমাদের এই বিশাল নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের কমিউনিটি নেতা জনাব রেহান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সর্বশেষ নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই জনসমাবেশে যোগদান করার লক্ষ্যে জননেতা সেলিমউদ্দিন ভাইকে বিজয়ী করার আকাঙ্ক্ষা বুকে ধারণ করে যারা প্রবাস থেকে বাংলার মাটিতে এসেছেন, আমি সেই ভাইদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এই গোলাপগঞ্জের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লন্ডন প্রবাসী, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব ব্যারিস্টার কাউসার হোসেন কুরাইশি ভাইকে দাঁড়িয়ে একটু হাত অবমাননা করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, কানাডা প্রবাসী জনাব কামরুল হাসান শাহান ভাইকে দাঁড়িয়ে হাত নাড়ার জন্য অনুরোধ করছি। আরেকজন ভাই উপস্থিত অসুস্থ হয়ে গেছে নির্বাচনী কাজের জন্য জনাব এতওয়ার হোসেন মুজিব ভাই ঢাকা দক্ষিণ ইউনিয়ন থেকে। আমাদের ছোট ভাই আমেরিকা থেকে এসেছেন এমাদউদ্দিন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন। আমি এমাদউদ্দিন সম্ভবত অনুপস্থিত। বুধবাড়ি বাজার ইউনিয়ন থেকে আমাদের নিবেদিত প্রাণ ভাই জনাব আব্দুল মালিক ভাইকে দাঁড়িয়ে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি জনাব আব্দুল শুকুর মাস্টার শরীফগঞ্জ ইউনিয়ন থেকে ভাইকে অনুরোধ করছি দাঁড়িয়ে অভিবাদন জানানোর জন্য। আরেকজন ভাই সম্ভবত অনুপস্থিত, যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, জনাব মুহিবুল হক শরীফগঞ্জ ইউনিয়ন। বুধবাড়ি বাজার ইউনিয়ন থেকে আরেকজন নিবেদিত প্রাণ ভাই জনাব হুমায়ুন কবির ভাইকে দাঁড়িয়ে হুমায়ুন কবির রুমেল ভাই হুমায়ুন কবির রুমেল ভাই। এছাড়া আমাদের যুক্তরাজ্য প্রবাসী লাইফুদ্দিন ভাই বাগা এবং রাহিম ভাইকে অনুরোধ করছি বাকি ভাইদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রবাসীদের মধ্য থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলানা আতিকুর রহমান সাহেব, উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের সকলের প্রিয় ভাই আবুল কালাম, উপস্থিত আছেন লায়াতুল ইসলাম ভাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমজাদ হোসেন লিখন, আমাদের মধ্যে আছেন আমাদের বাবু চৌধুরী ভাই, আমাদের মধ্যে আছেন বাদেবাজা ইউনিয়নের সেলিমউদ্দিন ভাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার সাবেক আমির
যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলানা আব্দুল খালিক সাহেব, এছাড়াও আরো অনেক প্রবাসী ভাইরা এসেছেন। সবাইকে আজকে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে, জননেতা মোহাম্মদ সলিমুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে, গোলাপপুঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের একটা প্রদর্শনী হবে, ডকুমেন্টারি প্রদর্শনী। আমরা ডকুমেন্টারি প্রদর্শনীর পর বক্তৃতায় যাব ইনশাআল্লাহ। মাইকের অপারেটর বাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাইকটা বন্ধ করেন। মাইক মানে সাউন্ড দিতে পারেন। ভাই ওদিকে আরো সাইড দেন আমাদের তো নাই। তুমি এত লোক না ভাই, ওদিকে আমার সাইড দেন, আরো মানুষ আইবা আমরা একটু সরেন। হলো হলো ভাই আমার ফ্রেন্ড কই আর আপনার ফ্রেন্ড ভাই বুঝলো যে সম্মানিত উপস্থিতি, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সেটা মাইকের সাউন্ড ওখানে দিতে পারছে না, এজন্য প্রদর্শনীটা এখন আর হবে না, বন্ধ করে দেয়। আর প্রয়োজন নেই, বন্ধ করে। কারণ আমরা আমাদের সভা কার্যক্রম আবার শুরু করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাজেপেশা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, জনানন্দিত চেয়ারম্যান প্রভাষক জনাব জাহিদ হোসেন। জনাব জাহিদ হোসেন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি,
আমি ভূমিকা দিচ্ছি না। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই গণজোয়ার প্রমাণ করছে আগামী 12 তারিখ আমাদের বিজয়ের বার্তা আমরা আজকেই পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ এই বিজয়কে আমরা ধরে রাখার জন্য আমাদেরকে সবাইকে 12 তারিখের রেজাল্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আর ঘুমানো যাবে না। এই প্রতিশ্রুতি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই বিজয়ের মাধ্যমে আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা প্রতিহিংসার রাজনীতি এগুলা পরিহারের মাধ্যমে এই জাতির কাছে আমরা কমিটেড হয়ে যাব এবং এই জাতিকে আমরা তারিখ থেকে যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্র হবে মানবতার রাষ্ট্র, সেই রাষ্ট্র কল্যাণের রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিহিংসার রাষ্ট্র হবে না। এই প্রতিশ্রুতি দিয়ে এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানিত মেহমানবৃন্দকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামীগুলো এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঢাকাপট্টি ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব মাওলানা আব্দুর রহিম। জননেতা জনাব মাওলানা আব্দুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আরো 8-10টা নির্বাচনের মতো নয়। এই নির্বাচন সৎ যোগ্য একজন মানুষকে সংসদে পাঠানোর নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে এই দেশ থেকে সন্ত্রাস দূর করতে হবে, চাঁদাবাজ দূর করতে হবে, দেশের সংস্কার করতে হবে। এই নির্বাচন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের জন্য এই গোলাপগঞ্জ 7 জন ভাই শহীদ হয়েছে, শত ভাই পঙ্গু হয়েছে, আর তার জীবন চলাফেরা করতে কষ্ট হচ্ছে। তাদেরকে সামনে রেখে আপনারা নির্বাচনে যাবেন, ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, সেলিম ভাইকে ভোট দিবেন। ইনশাআল্লাহ 12 তারিখ এই সময় সেলিম ভাই বিজয় আমরা সুনিশ্চিত করব, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুজন প্রবাসী ভাইকে একটু পরিচয় করে দিচ্ছি। বাংলা গ্রামের কৃষি সন্ধান আমেরিকা প্রবাসী জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত হচ্ছে বাণীগ্রামের ইউকে প্রবাসী জনাব জসিম হোসেন। সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন এনসিপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলার প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী জনাব বাংলা জেলার কৃষি সন্ধান জনাব নাজিমুদ্দিন সাহা। জনাব নাজিমুদ্দিন সাহা থেকে বক্তব্য রাখার জন্য করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদকে সামনে রেখে দাঁড়িপাল্লার সমর্থনে, ইনসাফের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাফিয়া মানুষের নেতা, আমাদের জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোলাপগঞ্জ হচ্ছে 7 শহীদের জায়গা। আমাদের কাছে খবর আসতেছে অনেকেই নাকি চোখ রাঙ্গাচ্ছে, অনেকেই নাকি আমাদের অনেক ভাইকে হুমকি ধুমকি দিচ্ছে। আমি বলতে চাই এই 7 শহীদের জায়গায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জুলাই আন্দোলনে যারা এই গোলাপগঞ্জে পরীক্ষা দিয়েছে কিভাবে ফেসিবাদকে দূর করা যায়, আমি আশা করি গোলাপগঞ্জবাসী ফেসিবাদকে যেভাবে দূর করেছে আর এক নব্য ফেসিবাদকে যাবে আবির্ভূত করতে না দেয়, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আগামী 2 দিন আছে, আর 2 দিন না মাত্র 1 দিন আছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে আমরা ভোট কালেক্ট করে আমাদের সেন্টার থেকে বিজয় নিশ্চিত না করা পর্যন্ত আমরা বেরিয়ে না আসা। আমি আশা করব আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা যেসব ভাইয়েরা আছি সব ভাইয়েরা প্রত্যেকে একজন তিতুমিরের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আব্দুল আহাদ। জনাব মাওলানা আব্দুল আহাদ।
নামাজ জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় জোট মনোনীত সিলেট 6 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সেলিমউদ্দিন ভাইয়ের নির্বাচন শেষ। জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত গোলাপগঞ্জবাসী, আমরা জুলাইয়ের বিপ্লবের দিন গোলাপগঞ্জে একটা মানুষ দেখেছিলাম, আর আজকে সেই মানুষগুলো আবার দেখলাম। আমরা জুলাই বিপ্লবের দিন মর্মাহত ছিলাম। আমার গোলাপগঞ্জের 7 জন ভাই শাহাদাত বরণ করেছিল। আমরা রব্বে করিমের দরবারে সেদিন ফরিয়াদ করেছিলাম, হে আল্লাহ, এই শহীদদের রক্তের তত্ত্ব তুই বেঁচে যেতে দিও না, এদের রক্তকে কবল করো, পেশওয়ারকে দেশ থেকে আল্লাহ বের করে দাও। রব্বে করিম ওদের মোনাজাতকে কবুল করেছে। বন্ধুরা, বক্তৃতা আরম্ভ করার সুযোগ নেই। আমরা গোলাপগঞ্জবাসী আমাদের সেই 7 শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারব না। আমরা যদি আগামী 12 তারিখ 11 দলীয় জোট মনোনীত জনাব সেলিমউদ্দিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের পবিত্র আমানত ভোট দিয়ে বিজয় করতে পারি, তাহলে শহীদদের রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। গোলাপগঞ্জবাসী, আপনারা মনে রাখবেন, আমরা এমন একজন প্রার্থী পেয়েছি, আমরা যদি ওনাকে বিজয়ী করতে পারি, 12 তারিখ যদি ওনার বিজয় হয় ইনশাআল্লাহ, উনি শুধু এমপি হওয়ার যোগ্যতা রাখেন না, উনি একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। গোলাপগঞ্জবাসী, আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই বিশাল জনসমুদ্র থেকে বিদায় হয়ে বাড়িতে গিয়ে নীরব থাকার কোন সুযোগ নাই। দুটি কান চোখ খোলা রাখতে হবে। ভোটের দিন কেন্দ্রে ভোট প্রদানের পরে কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা বিশ্বাস করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লাই ভোট হবে। একদিনের বিকালের বিজয় আমাদের হবে। সেই বিজয়কে চিনিয়ে নিতে অপতৎপরতা চালানোর সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা সবাই সজাগ থাকতে হবে, আমাদের বিজয়কে যেন কেউ চিনিয়ে নিতে না পারে। ভাইরা, আপনারা সবাইকে মোবারকবাদ দিচ্ছে। মাঠে ময়দানে অনেক কাজ করে আজকের এই গোলাপগঞ্জের চৌবাড়িতে আপনারা এসে গোলাপগঞ্জের জনসমুদ্র করেছেন। সেই জনসমুদ্রের মধ্য দিয়ে আপনারাই প্রমাণ করে দিয়েছেন 12 তারিখের বিজয় সেলিম ভাইয়ের বিজয়, 12 তারিখের বিজয় দাঁড়িপাল্লার বিজয়। ইনশাআল্লাহ আমরা 12 তারিখ বিকালে বিজয়ের অপেক্ষায় রইলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আবাশশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিত আজকের এই জনসমুদ্র প্রমাণ করে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার দাঁড়িপাল্লার কাছে সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলার অন্যতম নেতা জনাব আবুল খান সুফি। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় ঐক্যজোটের
সর্বস্তরের নেতৃবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি গোলাপগঞ্জ, বিয়ানীবাজার তথা সিলেটের জনগণ আগামী 12 তারিখ ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য। আপনারা কি শান্তি চান? আপনাকে সরিয়ে আইন চান? আমরা ইসলামের পক্ষের শক্তি এবং জুলাই বিপ্লবের প্রধান নায়ক এনসিপি আমাদের সাথে আছে। এনসিপির নেতৃবৃন্দ রাজশাহীতে বসে আছে। এখানে আর দলের প্রয়োজন নাই। যারা এই দেশের হাল ধরেছে, আগামী দিন এই দেশকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা সবাই তাদের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ইনসাফ প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে ভোট দিয়ে ভোটের রিজাল্ট না নিয়ে বাড়িতে ফিরে যাবেন না। ইনশাআল্লাহ প্রশাসন যথাযথ নিরাপত্তা দিবে। আপনি ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সাহস আছে। ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা শাহাদাতের বিশ্বাসী। বাংলাদেশ জিন্দাবাদ, 11 বাংলার চতুর জিন্দাবাদ, সেলিম ভাই জিন্দাবাদ। বাংলাদেশ ইনসাফের পক্ষে বিজয় হোক। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা, জননেতা জনাব কামরুল হাসান সাহান। জননেতা জনাব কামরুল হাসান সাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোলাপগঞ্জবাসী, এবারের নির্বাচন শুধু সেলিম ভাইয়ের বিজয়ের নির্বাচন নয়, এবারের নির্বাচন সিলেট বিভাগবাসীর ইতিহাস সৃষ্টি করার নির্বাচন। ডক্টর শফিকুর রহমানকে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। এই নির্বাচনে উত্তরভাগ থেকে বড়গ্রাম পর্যন্ত যে গণজোয়ার তৈরি হয়েছে, 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সেই গণজোয়ারের সমাপ্তি ঘটবে। আসুন আমরা দাঁড়িপাল্লাকে সকল আঞ্চলিকতা দূর করে দাঁড়িপাল্লাকে গোলাপগঞ্জে বিশাল বুকে নির্বাচিত করে সেলিমকে প্রমাণ করে দেবে গোলাপগঞ্জের পক্ষে ইনসাফের পথে দাঁড়িপাল্লার বাকি ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাহবুবুর রহমান খালেদ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অধ্যাপক আব্দুল হান্নান। আরো উপস্থিত আছেন এনসিপির উপজেলার সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় ভাই আবুল মনসুর চৌধুরী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী জেলা এবং উপজেলা সহ অন্যান্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমরা সময়ের স্বল্পতার জন্য আপনাদের কাউকে বক্তব্য দিতে পারছি না। আমাদের আজকের এই জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কমিউনিটি ট্রাস্ট ইউকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি, গোলাপগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার কাউসার হোসেন কুরেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন, সম্মানিত গোলাপগঞ্জবাসী, আপনাদের ঠান্ডা লাগেনি? তাইয়া লাগেনি না দিয়ে চা লাগে না? লাগে তো দুরা দুরা ঠান্ডা লাগে। ওকে, লেটস ট্রাই দেন ঠান্ডা করাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই, আমাদের নেতা আছে,
সম্মানিত ভাইয়েরা, আপনারা যেন ইনো আসেন, আপনারা 18 ওয়ার লাগে, আপনার তো ওয়ার বাদে আপনারা ভিতরে একটা রাইট আছে, অধিকার আছে। আর আমরা যারা বিদেশ আসেন বা আসেন এবং আসলা তাদের একটা রাইট আছে না। এই রাইটটা কিনা জানেন না, আপনারা ভোট দিতে পারতাম, আর আমরা বাংলাদেশের নাগরিক হইয়াও ভোট দিতে পারতাম না। আমাদের এই রাইট নিয়ে এসেছে জামাত ইসলামী, আমাদের রাইট নিয়ে এসেছে ডাক্তার শফিকুর রহমান, আমাদের এই রাইট নিয়ে এসেছেন আমাদের মোহাম্মদ সেলিম উদ্দিন। আমাদের তাদের কাছে আমাদের দাবি থাকবে, আগামী দিন সকলের জন্য রাইট প্রতিষ্ঠিত করবেন, অধিকার প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতে চাই, আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, আমি তো একাধিকবার বলেছি, আবারও বলবো, সেলিম উদ্দিন ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন হোল বাংলাদেশ ইনশাআল্লাহ। সেলিম উদ্দিন ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য সিলেট সিট ইনশাআল্লাহ। সেলিম উদ্দিন ইজ দ্য স্মার্ট এন্ড দ্য স্মার্টেস্ট ক্যান্ডিডেট ইন গোলাপগঞ্জ এন্ড বিয়ানীবাজার আলহামদুলিল্লাহ। আমরা জনতার নেতাকে জনতার মধ্যে নিয়ে এসেছি, আমরা বিজয়ী দেশে 12 তারিখে সবাই জনতার নেতাকে দেখতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করলাম, আমরা ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিলাম, জামাত ইসলামীর প্রার্থীকে, দাঁড়িপাল্লার প্রার্থীকে আগামী 12 তারিখ নির্বাচিত করার মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী লোকবাসী, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির জেলা জয়েন্ট সেক্রেটারি নাসিমা আহমদ চৌধুরী। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এনসিপির সিলেট অ্যাম্বাসেডর শাহরিয়ার ইমাম স্বামী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সাবেক বাইতুল মাল সেক্রেটারি আব্দুল হামিদ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সিলেট জেলার সেক্রেটারি জনাব ছাত্র নেতা আদিলুর রহমান। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুর রহমান খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত 11 দলীয় জোট আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত, আজকের প্রধান অতিথি আমাদের প্রার্থী জনাব সেলিম উদ্দিন ভাই উপস্থিত, সিলেট জেলা জামাতের নায়েবে আমির জনাব অধ্যাপক আব্দুল হান্নান সহ জামাত নেতৃবৃন্দ উপস্থিত, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় কম, বক্তব্য দেওয়ার আজকে আর দিন নাই, কারণ একদিন পরে আমাদের নির্বাচন। এখন একটি কথাই বলছি, দেশের 18 কোটি জনগণের হৃদয়ের স্পন্দন, সিলেটের জনগণিত নেতা, বাংলাদেশের জনগণিত নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে মানবিক বাংলাদেশ, কল্যাণময় বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। এই ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ, সারা গোলাপগঞ্জ আজ ঐক্যবদ্ধ, দারুবাল্লার পক্ষে ঐক্যবদ্ধ, সেলিম ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখন আমাদের ভোট দেওয়ার পালা। আমাদের বিজয় দেখে অনেকে অনেক খাটাখুলি করছে, এগুলো তো আমরা কান দিব না। এখন আমরা ভোটের দিন কিভাবে আমরা ভোট দিব, ভোট দিয়ে গুনে আমরা করে যাবো ইনশাআল্লাহ। আমরা বিজয়, আমাদের বিজয় সুনিশ্চিত। অনেকে অনেক কিছু করবে, কিন্তু এগুলোতে কান দিবেন না। আমাদের কাজ হচ্ছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা এবং ভোটগুলো গুনে করে নিয়ে যাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে গণভোটে হা দিবেন, হার করলে আমাদের অধিকার, হার লাগে ফেস্টিভ্যালের বিচার, এই সরকারিদের বিচার, সমাজের শান্তি প্রতিষ্ঠা, দুর্নীতি দুঃশাসন, প্রতিহিংসামুক্ত সমাজ প্রতিষ্ঠা, এগুলো আমার কাছে আপনারা ভোট দিবেন এবং দাঁড়িয়ে ভোট দিবেন। এই শপথ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।